হ্যালো অ্যানিমে ফ্যান্স, কেমন আছো তোমরা? তবে আজ থেকে প্রায় ৩৯ বছর আগে ১৯৮৬ সালে জাপান দেশে একটি অ্যানিমে তৈরি হয়েছিল, ড্র্যাগন বল। যে অ্যানিমেতে আমাদেরকে প্রথমে একটি ছোট ছেলের জার্নি, সে কীভাবে 7টি ড্র্যাগন বল কালেক্ট করবে সেটা দেখানো হয়েছিল। আর সময়ের সাথে সাথে এই অ্যানিমেটা আরও বেশি এক্সপ্যান্ড করেছে, যেখানে আমরা আরও আলাদা আলাদা স্টোরি লাইন দেখেছি আর আরও কত রকমের অ্যামেজিং ব্যাটেল, যেগুলোর স্মৃতি এখনও পর্যন্ত হয়তো আমাদের মন থেকে যায়নি। আর ড্র্যাগন বল অ্যানিমের এই জার্নিতে এই অ্যানিমের ম্যান ক্যারেক্টার গোকু প্রত্যেকটি স্টোরি লাইনে, প্রত্যেকটি ব্যাটেলের সময় নিজের অনেক রকমের ফর্ম ইউজ করেছে। আর তাই আমি আজ গোকুর টপ 10 ফর্মের লিস্ট বানিয়েছি, তবে এটা ডিজাইন ওয়াইজ, মানে গোকুর যে ফর্মগুলোর ডিজাইন ভালো হবে শুধু সেইগুলো লিস্টের ওপরে থাকবে, আর যেগুলো ডিজাইন ভালো নেই সেই সব ফর্মগুলো লিস্টের নিচে থাকবে। তবে ড্র্যাগন বল অ্যানিমেতে প্রথমে যে ফর্মটা গোটু অ্যাক্টিভেট করেছিল সেটা হচ্ছে গ্রেট এফ গোটু। এই ফর্মটার ভেতরে গোটু তখন ট্রান্সফর্ম হয় যখন গোটু ফুল মুন দেখতে পায়। গোটু যখন এই ফর্মটাতে ট্রান্সফর্ম হয় তখন তার বডিটা একটা বিশাল সাইজের এপের মতো হয়ে যায়। আর এই ট্রান্সফরমেশনের পর গোটুর রেঞ্জ অনেক বেশি বেড়ে যায়, আর তাই গোটু নিজের এই ফর্মটাকে কন্ট্রোল করতে পারে না। আর এই ফর্মটারও সেরকম কোনো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নেই, বিশেষ করে যেহেতু গোটু কথা বলতে পারে না। অন্যান্য গ্রেট এফ ফর্মগুলো এটার থেকে বেশি আকর্ষণীয়, যেমন ভেজিটা গ্রেট এফ ফর্ম, যার স্কিন হচ্ছে গোল্ডেন কালারের। এমনকি ভেজিটা নিজের গ্রেট এফ ফর্মটাতে ট্রান্সফর্ম হওয়ার পরেও কথা বলতে পারে, যেটা গোটু পারে না। এরপরে নাম্বার 9 যে ফর্মটা আছে তার নাম হচ্ছে সুপার সাইয়ান। গোটু এই ফর্মটাকে প্রথমবার অ্যাক্টিভেট করেছিল যখন সে ফ্রিজার সাথে ফাইট করছিল ন্যামেট নামক প্ল্যানেটে। আর এই ট্রান্সফরমেশনের সময় তার চারিদিকে একটি গোল্ডেন অরা এসে যায়, তার চুলগুলো অনেক বেশি তীক্ষ্ণ ও গোল্ডেন কালারের হয়ে যায়, তার বডি আরও বেশি মাস্কিউলার হয়ে যায়। আর এই ফর্মটাকে প্রথমবার দেখে তো ফ্রিজা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। এই ফর্মটাকে অ্যাক্টিভেট করার একটাই রাস্তা আছে, আর সেটা হচ্ছে অ্যাগ্রেশন। যদি কোনো সাইয়ান তার রাগের সীমাটাকে পার করতে পারে তাহলে সে সুপার সাইয়ান ফর্মটাতে ট্রান্সফর্ম হতে পারবে। এরপরে নাম্বার 8 যে ফর্মটা আছে তার নাম হচ্ছে সুপার সাইয়ান 2। এই ফর্মটাও দেখতে ঠিক সুপার সাইয়ান 1-এর মতো। সুপার সাইয়ান 2 সুপার সাইয়ান 1-এর চেয়ে অনেক গুণ পাওয়ারফুল হলেও অ্যাপিয়ারেন্সের দিক থেকে সুপার সাইয়ান 1 ও সুপার সাইয়ান 2 এই দুটো ফর্মের মধ্যে কোনো মেজর ডিফারেন্স লক্ষ্য করা যায় না। তারপরে নাম্বার 7 গোটু যে ফর্মটা আছে তার নাম হচ্ছে সুপার সাইয়ান ব্লু। এই ফর্মটাকে গোটু উইজের সাথে ট্রেনিং করার পরে অ্যাক্টিভেট করেছিল। এই ফর্মটার অ্যাপিয়ারেন্সের কথাটা যদি বলি তাহলে গোটু যখন ফার্স্ট টাইম এই ফর্মটাতে ট্রান্সফর্ম হয়েছিল তখন তার চুলগুলো ব্লু কালারের হয়ে গিয়েছিল। আর এই ফর্মটাতে ট্রান্সফর্ম হওয়ার পর তার বডির সাইজটাও একটু বেড়ে যায়। ও সুপার সাইয়ান 1-এর মতোই গোটুর চারপাশে একটি ব্লু লাইট বা অরা তার পুরো শরীরটাকে ঘিরে থাকে। আর এই ট্রান্সফরমেশনের পর তার চোখের কালারটাও ব্লু হয়ে যায়। এরপরে নাম্বার 6 গোটুর যে ফর্মটা আছে সেটা হচ্ছে সুপার সাইয়ান 4, যেটা দাইমা সিরিজে অফিসিয়ালি ক্যানন হয়ে গেছে। এই ট্রান্সফরমেশনটা গোটুর বাকি ট্রান্সফরমেশনের মতো নয়। এই ট্রান্সফরমেশনে গোটুর চুলের কালারটা পুরো লাল হয়ে যায় ও তার শরীরটা অনেক বেশি মাস্কিউলার হয়ে যায়, আর তার চুলের লেন্থটা অনেক বেশি বেড়ে যায়। এমনকি গোকুর কাছে আগে যে তার টেলটা ছিল, সুপার সাইয়ান 4 ট্রান্সফরমেশন হওয়ার পর তার সেই টেলটাও আবার এসে যায় তার কাছে। এরপরে নাম্বার 5 যে ফর্মটা আছে সেটা হচ্ছে সুপার সাইয়ান ব্লু কায়োকেন। আসলে কায়োকেন একটি টেকনিক যার সাহায্যে গোকু তার পাওয়ারটাকে 20% পর্যন্ত বাড়াতে পারে। গোকু যখন তার ব্লু ফর্মটার সাথে কায়োকেন মিক্স করে তখন তার বডির চারপাশে ব্লু এর সাথে সাথে লাল রঙের অরা তার বডিটাকে ঘিরে ফেলে, আর বডি স্ট্রাকচারের ক্ষেত্রে সেরকম কিছু চেঞ্জ হয় না। এরপরে নাম্বার 4 আছে যে ফর্মটা সেটা হচ্ছে সুপার সাইয়ান 3। গোকু যখনও তার এই সুপার সাইয়ান 3-তে ট্রান্সফর্ম হয় তখন তার চুলের কালারটা গোল্ডেন ও চুলের লেন্থটা সুপার সাইয়ান 4-এর মতোই অনেক বেশি বেড়ে যায়। গোকুর বডির অনেক বেশি মাস্কুলার হয়ে যায়। তবে এই ফর্মটাতে গোকু বেশি সময়ের জন্য ট্রান্সফর্ম হয়ে থাকতে পারে না, কারণ সুপার সাইয়ান 3 অনেক বেশি স্ট্যামিনা ড্রেন করে। তবে লুক বা ডিজাইন ওয়াইজ সুপার সাইয়ান 3 দেখতে অনেক বেশি মারাত্মক। এরপরে নাম্বার 3 যে ফর্মটা আছে সেটা হচ্ছে আলট্রা ইনস্ট্যান্ট। গোকু প্রথমবার এই ফর্মটাকে জিরেনের বিরুদ্ধে ব্যাটেল করার সময় ইউজ করেছিল। গোকু যখন প্রথমবার এই ফর্মটাতে ট্রান্সফর্ম হয়েছিল তার চুলের কালারটা ব্লু অ্যান্ড সিলভার রঙের হয়ে গিয়েছিল ও তার চোখের কালারটাও হালকা সিলভার কালারের মতো হয়ে গিয়েছিল ও তার শরীর থেকে একটি ব্লু অ্যান্ড হোয়াইট অরা বার হয় যখন গোকু ইউআইতে ট্রান্সফর্ম হয়। এরপরে নাম্বার 2 গোটুর যে ফর্মটা আছে সেটা হচ্ছে এমইউআই, যা ডিজাইন হলো দুটোই দেখতে একদম মারাত্মক লাগে। এই ফর্মটাতে গোটুর চুলগুলো পুরো সাদা রঙের হয়ে যায়, তার চোখগুলো পুরো সাদা হয়ে যায় ও তার বডি তার বাকি ফর্মসগুলোর চেয়েও অনেক বেশি মাস্কুলার হয়ে যায়। ও এই ট্রান্সফরমেশনের পর গোটুর বডিকে একটি সাদা রঙের আলো ঘিরে থাকে। এরপরে নাম্বার 1 গোটুর যে ফর্মটা আছে সেটা হচ্ছে সুপার সাইয়ান গড রেড, যা আমাকে অনেক বেশি পছন্দ। এই ফর্মটাকে গোটু একটি রিচুয়ালের মাধ্যমে পেয়েছিল। গোটু যখন তার এই ফর্মটাতে ট্রান্সফর্ম হয় তখন তার চারপাশে একটা আগুনের মতো অরা তার পুরো শরীরটাকে ঘিরে থাকে ও তার চোট ও চুলগুলো লাল রঙের হয়ে যায়।
আর বাকি ফর্মসগুলোর থেকে আলাদা এই ফর্মটাতে গোটুর মাসেলগুলো অনেক বেশি পাতলা হয়ে যায়, যার জন্য এই ফর্মটাতে গোটুকে আরও বেশি ভালো লাগে। তবে অ্যানিমে ফ্যান্স, এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদেরকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এরকম আরও অ্যানিমে রিলেটেড কন্টেন্ট দেখার জন্য। আর ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।